जाने वाले हाजी देख भाई कतला टेहा दिसे मोहब्बते बइरा ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना वो जाने वाले हाजी अरे पास पर कोई या रसूल अल्लाह ও নবী গো ও মায়ের নবী এখন কিন্তু বাবা দিলটা নরম হয়ে গেছে আমার নবীর আমার আল্লাহ তো সম্মান বাড়াইছে উম্মতে 24 ঘন্টা সিজদা কইরা থাকলেও উম্মতের শুকরিয়া আদায় হবে না রে বাবা আমার নবী শব্দ মাগাস বাড়ি দিয়া জান্নাতে যাইয়া বেলালের পায়ের আওয়াজ শুনে বলাইছে আমার নবী ডাক দিয়া বলে বেলাল তুমি কি এমন আমল করো গো বেলাল ও বেলাল তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতের ভিতরে ঢুইকা যেখানে ঢুকি সেখানে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো আমার টাকা নাই আমার চেহারা নাই আমার জিহ্বাটা সামনে দিয়া কাটা আমার চেহারাটা নিগ্রুর মতন কালো আমার ফিডের মধ্যে লোহা গরম কইরা দাগ দিয়া বইরা ফালাইছে আমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করে দিই করে বাবা আমার জিহ্বার মধ্যে লোহা গরম কইরা লাগাইয়া দিছে ও নবী গো সব সাহাবীরা নামাজ আমি ইকামত দেই আমি আযান দেই আমি আযান দেই আপনার পিছনে দাঁড়ায় আমি ইকামত দেই ও নবী গো কিন্তু আমার নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা যাই আপনার সঙ্গে মুসাফা করে কিন্তু আমার চেহারা কালো দিকে আপনার সামনে যাই না আপনার মন কইলা ডাক্কা দিতাম গেলে জিহ্বাটা কাটা বালা করে ডাক দিতাম পারি না রে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কিন্তু আপনার সামনে যায় না সব সুন্দর সুন্দর সাহাবীরা যায় কিন্তু আমি যদিও সামনে যাই না আমি সব সময় যখন ওযু করি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ি গো নবী 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে বলি আল্লাহ নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা সুস্থ সুস্থ সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে কিন্তু আমি বেলালের চেহারাটা কালো শরমে আমি যাই না কিন্তু আমার নবীর ভালোবাসা যেন আমার উপরে থাকে এই জন্য 2 রাকাত নামাজ ভিক্ষা দিলাম গো আল্লাহ আমার নবী ডাক দিকে ও বেলাল ইয়া রাসূলুল্লাহ তুমি যে 2 রাকাত নামাজ পড়ছো আমার ভালোবাসা বাবার জন্য এই 2 রাকাত নামাজ আল্লাহ কবুল কইরা ফলাইছে এই জন্য তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজ জান্নাতের পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দিয়েছে আমার নবী বলেন আমি যেই মাত্র মেরাজে গেলাম আল্লাহ আমার সামনে অনেক আযাব আর গজব দেখাইছে আমি তাকাইয়া দেখলাম অনেকগুলো মানুষের এই অনেকগুলা মানুষের গায়ের ভিতরে অনেক এইভাবে আঙ্গুলে নখ দিয়া দিয়া নিজের গায়ের চামড়া টাইনা টাইনা তুলতেছে নবী ডাক দিয়ে বলে আল্লাহ এরা কে গো নিজের চোখের চামড়া গালের চামড়া নিজের টাইনা টাইনা ছিটতাছে আমার নবীর ডাক দিয়ে গো বন্ধু বন্ধু গো এরা কে জানেননি এরা দুনিয়াতে বায়া বায়ার লগে লাগাইছে ওরা গীবত করছে মুনাফিকি করছে এই জন্য নিজের গোশত নিজে কামড়ায় কামড়ায় খাইতেছে এই জন্য যুবক মেরাজ শুধুমাত্র একটা ঘটনা না হঠাৎ করে কি লেগে আমি চিন্তা গেলাম গা হঠাৎ করে কি লেগে এত জোরে জোরে কথা কইতাছি রে বাজান সব ওয়াজে ঠান্ডা কথা বলা যায় না আমারও তো কষ্ট হয় কিন্তু আমার কষ্ট আমার গায়ে লাগে না দিনের বেলা আমি চাঁদপুর যাম আমার মনে লয় না কারণ আমি যদি নবী নবী কইরা
ফাড়দা ফিরা মইরা যাইতাম গা। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো দুঃখ ছিল না। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, সাহাবীরা নবীর সঙ্গে নামাজের পরে মুসাফা করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছে দাঁড়ায়া দাঁড়ায়া কি করছে, কামাত দিছে, জন্ম আমার নবীর যুগে। কন্যা কন্যা কন্যা, জন্ম আমার নবীর যুগে। আমার যুবক পোলাপানগুলো তোমরা কি আছো বাবা? একটু বলেন তো, বলেন তো, জন্ম আমার নবীর যুগে তো, জন্ম আমার নবীর যুগে। দুনয়নে রাসূল দেখলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আযান। আমি যখন মদিনায় গেছি, নবী রওজার বরাবর মসজিদে বেলালটা, পরে আমি কি করছি, একদিন চলে গেছিলাম এশার নামাজের টাইমে, দেখি মুয়াজ্জিনকে লইয়া নি মসজিদের আজান দিতাম পারি, পরে যাইতে যাইতে আবার আজানটা দেয়া লাইছে, এই জন্য পারছি না। তবে টার্গেট আছে ইনশাল্লাহ, একদিন না একদিন ওখানে গিয়া এমনিতে কয়া ময়া সেরা আজানটা দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাজান কষ্ট হচ্ছে আপনাদের, আমার ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে। আল্লাহকে কারো কইতাম না, তিনটা জিনিস ঠিক রাখতে হইব, মনে আছে শুরুতে? অন্তরটা ঠিক রাখতে হইব। বেলালের চেহারাটা ভালো আসিন না, বেলালের জামা কাপড় ভালো আসিন না, কিন্তু অন্তর দিয়া মালিক রে জয় করে ফেলাইছে। আরে মুখের মিষ্টি ভাষা দিয়া করবেন কি, মুখের মধুর ভাষা দিয়া করবেন কি, যদি ভিতরে মুনাফিকি থাকে? হ্যাঁ, আমি অন্তর ওয়াজ করছি, অন্তর ঠিক না থাকলে বাস কসবার আগে লাশ পচা যাবো গা, আর অন্তর ঠিক থাকলে দেহের ভিতরে মাটি ধরবে না। কথা কন ঠিক না বেরি? আচ্ছা, মুসা নবী রওজার ভিতরে কি ঘুমাই দিছে না নামাজ পড়ছে? তাহলে মুসা নবীর রওজার দিকে গেছে, নবীজি মুসা নবীর রওজার দিকে পরে আবার গেছে ওই মসজিদে আকসার মধ্যে আমার নবী গিয়া নামাজ পড়াইছে। মুসা নবী মসজিদে আকসার মধ্যে যাই আবার নবীর পিছনে একতেদা করছে। একই মুসা নবী আবার আসমানের উপরে নবীরে সালাম দিয়া রিসিভ করছে। এখানে আপনারা আহমদপুরের মানুষের কাছে আমি জানতাম চাই, আপনারা তো নবীর পাগল মানুষ, আপনারা বলেন মুসা নবী কি তিনজন না একজন? আঙ্গুলটা তুলেন তো দেখি এমনি। মুসা নবী কি তিনজন না একজন? কয় জায়গায়? কথা কয় জায়গায়? কয়জন? কয় জায়গায়? তো মুসা নবী যার সঙ্গে আল্লাহ দিদার দেয় নাই, সেই মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় নবীর লোকে দেখা করতে পারে, তখন আপনি কি বলেন আমার নবী এই আহমদপুরে প্রেমিকের ঘরে আসতে পারে কি পারে না? খোদার কসম, ইন্নাল্লাহ যাওয়া লিয়াল আরবা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীটার পূর্ব পশ্চিম এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। আহমদপুর থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য আহমদপুর দূরে না। তোমার চোখে লাগাইছ
আবু জাহেলের চশমা দেখবা কেমনে? তোমার চোখের ভিতরে আবু জেহেলের না, আবু বকরের চশমা লাগাও। রাতের বেলা উযু কইরা ডাইন কাত হইয়া দুরূদ শরীফ পড়ো, দেখবা রাসূল তোমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। তুমি একটা গজল গাইতাম নি? গজল কি বেশি গাইয়া লাইছি? কটা গাইছি বাজান? আচ্ছা, একটাও না। বলেন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। ইস আয় আধার ঘরে ও তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নিজের হাতের লেখা এই গজল সারা বিশ্বের মানুষ শুনছে। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন আধার। ইস ও নবী গো তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মাশাআল্লাহ। মা বোনরা যারা আছেন সবাই সুর মিলান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বাজান আমার, আমি গরম সুরে প্রায় 50 মিনিট কথা বলছি, এখন নরম সুরে 15-20 মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব। কিন্তু আপনারা জবান খুলে বলেন, আমার নবী যখন আসমানে গেল, আমার নবী সপ্তম আকাশে 7 জন নবীর সঙ্গে দেখা কইরা, আমার নবী বলে আমি যখন একটু সামনে গেছি, আমি যাইয়া জান্নাতের ভিতরে যাইয়া ঢুকলাম। জান্নাতের রুমের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের যেই রুমটার ভিতরে আমি ঢুকি, সেই রুমটার ভিতরে একজন সাহাবীর বাইরে আমার শোনা যায় যে এই সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক বাইরে গো, ও মুরব্বী বাবারা,
এবার আমার নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি এমন আমল করো, তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করেছো, আমি মেরাজে যাইয়া জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল ডাক দিয়ে গো নবী গো, আমার টাকা নাই, পয়সা নাই। আরে এখনো তো আহমদপুর এমন কিছু পাগল আছে, নবীর পাগল, রাতের বেলা বিনায় বিনায় গো নবী গো, এলাকার থেকে টাকাওয়ালারা বিমান দিয়া উইরা উইরা মদিনায় যায়, আমরা টাকা নাই, পয়সা নাই, যাইতে পারি না, কিন্তু মনটা তো পড়ে আছে সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, সোনার কিন্তু মদিনাওয়ালা দূরে, কিন্তু মদিনাওয়ালা দূরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে।